আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তোমাদের এসএসসি উচ্চতর গণিত অংশে অসীম ধারা অংশের সমাধান করাচ্ছি। সেই ধারাবাহিকতায় আমি তোমাদের আজকে এই প্রশ্নটা সমাধান করাবো। প্রশ্নটা বোর্ডে লিখে রেখেছি, দেখো। x এর উপর কি শর্ত আরোপ করলে 1/x + 1 + 1/x + 1 হোল স্কয়ার + 1/x + 1 হোল কিউব প্লাস ডট ডট এই ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টিটি নির্ণয় করো। আমরা এই সমষ্টিটা এখন নির্ণয় করব। চলো, তত্ত্ব ধারাটা কি দেওয়া আছে সেটা আমরা লিখব। 1/x + 1 + 1/x + 1 হোল স্কয়ার প্লাস 1/x + 1 হোল কিউব প্লাস ডট। ধারাটির প্রথম পদ a সমান 1/x + 1। ধারাটির সাধারণ অনুপাত কে আমরা r দ্বারা প্রকাশ করি। r সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ অথবা তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, যেভাবে করি না কেন। 1 কে 1 দিয়ে ভাগ করলে হয় 1, x + 1 হোল স্কয়ার কে x + 1 দিয়ে ভাগ করলে হয় x + 1। ধারাটির অসীমতক সমষ্টি থাকার শর্ত। অসীমতক সমষ্টি থাকার শর্তটা কি খেয়াল আছে? মডুলাস r is less than 1, -1 is less than r is less than 1। মান বসিয়ে দেই। -1 is less than r এর মান হচ্ছে 1/x + 1 is less than 1। এখানে এই অংশটা খুব ভালো করে খেয়াল করবে। এখানে দুইটা পার্ট হয়ে গেছে, এই একটা পার্ট, এই একটা পার্ট। আমরা দুইটা পার্ট আলাদা আলাদা ভাবে করব, তাহলেই হয়ে যাবে। হয় -1 is less than 1/x + 1 অথবা 1/x + 1 is less than 1। আমরা এই পাশের অংশটা করি, এটা বিপরীতকরণ করে দিব। -1 এর নিচে উল্টাইলে -1ই হবে, উল্টে যাবে। বিপরীতকরণ যখন করবা তখন প্রশ্নের অসমতা চিহ্নটা উল্টে যাবে। এই 1টা এই পাশে নিয়ে আসো, তাহলে -1 এই পাশে প্লাস আছে -1 বা উভয় পক্ষে -1 যোগ করে x, তাহলে থাকলো কি -2 is greater than x, অর্থাৎ x is less than -2। এই পাশের অংশটা যদি করি তাহলে কি আসে দেখো, এটা বিপরীতকরণ করে x + 1, এটা উল্টে যাবে 1। x is greater than, এটা ওই পাশে চলে যাবে 1 - 1, তাহলে x is greater than 0। ধারাটির অসীমতক সমষ্টি থাকার শর্ত কি বেরোলো? x is less than -2 অথবা x is greater than 0। এই হচ্ছে প্রথম অংশের উত্তর। দ্বিতীয় অংশে কি আছে? সেই সমষ্টি নির্ণয় করো। আমরা জানি অসীমতক সমষ্টি s ইনফিনিটি সমান a/1 - r। মান বসাই, এর মান হচ্ছে 1/x + 1, 1 - 1/x + 1। উপরে যা আছে তাই, নিচের অংশ লসাগু করো, x + 1, x + 1 - 1, 1/x + 1, x/x + 1। উপরের অংশ সামনে নিয়ে আসো, এটা উল্টে যাবে, x + 1 উপরে চলে যাবে, নিচে x + 1 x + 1 কাটা 1/x। এটা হচ্ছে ওই ধারাটির অসীমতক সমষ্টি। অ্যানসার। এখানে আমরা আরেকটা অঙ্কের সমাধান করব, দেখো। সেটা হচ্ছে 14 নম্বরের খ। 2.3 এই ভগ্নাংশটাকে মূলদীয় ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে।
তাহলে আমরা এটাকে সাজাবো, দেখো কিভাবে সাজানো যায়। পূর্ণ সংখ্যার উপরে পৌনঃপুনিক মানে ওই সংখ্যাটা কমপক্ষে 3 বার আছে, তাহলে আমরা লিখতে পারি 305। এখানে দুইটা পৌনঃপুনিক না, মাঝখানে একটা সহ পৌনঃপুনিক ধরতে হবে, ঠিক আছে। যে সংখ্যাগুলোর উপরে পৌনঃপুনিক ওই সংখ্যাগুলো কমপক্ষে সিরিয়ালি 3 বার আসবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 প্লাস 0.305 305 305 প্লাস ডট ইকুয়াল 2 প্লাস, এই অংশটাকে আমরা একটা ধারা আকারে সাজাই। দেখো কিভাবে সাজাবো, 305 লিখলাম প্লাস এই যে তিনটা 305 লিখলাম, পরে অংশ যখন লিখবো তখন 6টা লিখবো, তাহলে প্রথমটা 0 1 2 3 305। সেম কাজটা পরেরটাতে লিখবো, তাহলে কি হবে 0.00000305। আচ্ছা, এখানে এই বন্ধনীর ভিতরে যে ধারাটা আছে, বন্ধনীর ভিতরের ধারাটি একটি অসীম গুণোত্তর ধারা। অসীম গুণোত্তর ধারার প্রথম পদ কত? প্রথম পদ a সমান 0.305। ধারাটির সাধারণ অনুপাত r সমান 0.0000305 ভাগ 0.305। এটা ক্যালকুলেটর ব্যবহার করে ভাগ করব আমরা, আসে 0.001। এই মানটি অবশ্যই 1 এর চেয়ে ছোট, তাহলে এই ধারাটি অসীমতক সমষ্টি বিদ্যমান। সুতরাং আমরা বলতে পারি 2.303 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক সমান 2 প্লাস, যেহেতু এই 2 এর অংশটা যা আছে তাই এই ভিতরের অংশটা আমরা অসীমতক সমষ্টি করব a বাই 1 মাইনাস r। তাহলে 2 প্লাস এর মান হচ্ছে 0.305 আর 1 মাইনাস 0.001 সমান 2 প্লাস এটা যা আছে তাই 0.305 আর নিচের অংশটাতে রইল 1 থেকে এটা বাদ দিলে 0.999। 2 প্লাস এখানেও দশমিকের পরে 3 ঘর বিদ্যমান, এখানেও দশমিকের পরে 3 ঘর বিদ্যমান, দশমিক উঠিয়ে দাও, তাহলে 305 বাই 999 প্লাস যেহেতু আছে তাহলে এটাকে আমরা সমস্ত আকারে লিখতে পারি। এই হচ্ছে আমাদের ওই ধারাটির মূলদীয় ভগ্নাংশ। যদি এরকম আরো পৌনঃপুনিক যুক্ত ভগ্নাংশ থেকে থাকে তাহলে আমরা মূলদীয় ভগ্নাংশ প্রকাশ করার সিস্টেম হচ্ছে যেটা এইভাবে দেখালাম সেভাবে, অর্থাৎ দশমিকের ভেতরে পরে যে মূলদীয় অংশগুলো আছে সেই অংশগুলোর সমস্যার সমাধান করব আমরা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে।